কিছু কিছু বাংলাদেশের গণমাধ্যম যারা তার সম্পদ পাহারার কুকুর হিসাবে ব্যবহৃত হয়। আপনার কথাটা শব্দটা শুনলে খারাপ লাগতে পারে। ধনিক শ্রেণীরা কুকুর নিয়ে রাস্তায় হাঁটে কেন? পার্কে, জানেন এটা? যাতে হঠাৎ করে ছিনতাইকারী আক্রমণ করলে সে কুকুরটা তাকে সেভ করতে পারে। তো বাংলাদেশের অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান গণমাধ্যমকে কুকুরের মতো করে ব্যবহার করে। যে ডক্টর ইউনূসের মতো খারাপ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। যারা লাইফে কোনো কিছু করতে পারে না, তারা লাস্টে এসে গণমাধ্যম খুঁজে একটা চাঁদার লাইসেন্স তৈরি করে। ডক্টর ইউনূস সরকারের আমলের যে 18 মাসের কথা বা 16 মাসের কথা বলি, এটা নিয়ে কিন্তু এখনও চর্চা হয়, বিভিন্ন গণমাধ্যমে ফলো আপও হয়, বা কোনো একটা সমস্যা হইলে ডক্টর ইউনূসের ঘাড়ে দোষ দেওয়া হয়। মানে আমি এই প্রশ্নটাই জন্য করলাম যে তাহলে কি গত 17 বছরে মানে কিছুই হয় নাই? মানে 111-এর পরে সবচেয়ে খারাপ সরকারটা কি ডক্টর ইউনূসের সরকারটা বলে মনে করেন? কেউ কেউ দেখি দেশ ত্যাগের কথা বলে স্মৃতিচারণ করে। ধন্যবাদ হাসান সাইদুল ভাই। বাংলাদেশের গণমাধ্যমের একটা কমন কালচার আছে, আপনিও সেটা জানেন, আমিও সেটা জানি। এই দেশের গণমাধ্যম হচ্ছে আপনার গোলামিতে পছন্দ করে, তেলবাজিতে পছন্দ করে, চামচামিতে পছন্দ করে। এরা হচ্ছে শক্তির বিরুদ্ধে কথা বলতে এরা সাহস নাই। এরা দুর্বল যেটা পায়, যেমন বিগত সরকার শেখ হাসিনা যাওয়ার পর অনেক গণমাধ্যম শেখ হাসিনাকে, যে গণমাধ্যমগুলোকে শেখ হাসিনাকে আগে গণতন্ত্রের মাদার বলতো, গণতন্ত্রের মা বলতো, তারা এখন আবার শেখ হাসিনাকে দেখবেন যে ধুয়ে মুছে একেবারে শেখ হাসিনার বিরুদ্ধে যত ধরনের অভাব অভিযোগ তারা তুলে ধরতেছে। ঠিক আবার এই যে গণমাধ্যমগুলো এতদিন ডক্টর ইউনূসকে আপনার নমনম করতো, সেই গণমাধ্যমগুলো এখন ডক্টর ইউনূসকে একেবারে দুর্নীতির বরপুত্র হিসেবে প্রেজেন্টেশন করতেছে। যে গণমাধ্যমগুলো তারেক জিয়াকে, বর্তমান প্রধানমন্ত্রীকে, আপনার তারেক জিয়ার সম্বন্ধে অনেক গণমাধ্যম একটা দোহাই দেয় যে হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিল। আচ্ছা, ধরলাম যে তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তারেক রহমানের খুঁত খুঁজতে বিশ্লেষণ করা বা ইনভেস্টিগেশন করা কি হাইকোর্টের নির্দেশ ছিল যে তোমরা গিয়ে তারেক রহমানের খুঁত খুঁজে ইনভেস্টিগেশন করো? কিন্তু যে গণমাধ্যমগুলো এতদিন তারেক জিয়াকে দুর্নীতির বরপুত্র বলতো, এতিমের টাকা খাওয়ার বরপুত্র বলতো, তাকে সন্ত্রাস হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছিল, সেই গণমাধ্যমগুলো একবার এখন দেখবেন যে তারেক রহমানের সম্বন্ধে কী পোস্ট দেয়। তারেক রহমান সহধর্মিনীর মাথায় ছাতা ধরছে, তারেক রহমান বিড়ালের জেবুকে নিয়ে তারা বড় বড় কলাম তৈরি করতেছে। মানে তারা এখন তারেক রহমানকে তেলবাজিতে, যত ধরনের তেলবাজির রাস্তা আছে, যত ধরনের চামচামির রাস্তা আছে, তারা খুঁজে খুঁজে বের করে এগুলো নিউজ করে। এই ধরনের গণমাধ্যম হচ্ছে টোটালি গণমাধ্যমের নামে একটা বড় ধরনের হাতিয়ার তৈরি করে। কিছু কিছু বাংলাদেশের গণমাধ্যম যারা তার সম্পদ পাহারার কুকুর হিসাবে ব্যবহৃত হয়। আপনার কথাটা শব্দটা শুনলে খারাপ লাগতে পারে। যেমন আপনার অনেক ধনী লোক, ধনিক শ্রেণীরা কুকুর নিয়ে রাস্তায় হাঁটে কেন? পার্কে, জানেন এটা? যাতে হঠাৎ করে ছিনতাইকারী আক্রমণ করলে সে কুকুরটা তাকে সেভ করতে পারে। তো বাংলাদেশের অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান গণমাধ্যমকে কুকুরের মতো করে ব্যবহার করে। তারা যখন কোনো বিপদে পড়ে, তাদের বিরুদ্ধে যখন দুর্নীতি দমন কমিশন থেকে চিঠি আসে, তাদের বিরুদ্ধে দেখছে এনবিআর থেকে চিঠি আসে, তখন এনবিআরের বিরুদ্ধে তারা লেখে, দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে লেখে, যাতে ওই দুর্নীতি দমন কমিশন, এনবিআর বা সরকারি প্রতিষ্ঠানগুলো চুপ হয়ে যায় যে না, এই লোকেরা ধরতে গেলে এত গণমাধ্যম আছে, আমার ব্যক্তিগত চরিত্র হনন করে আমাকেও শেষ করে দিবে। বাংলাদেশের গণমাধ্যম হচ্ছে একটা গার্ডসলেস, চামচামি, তেলবাজি এবং সরাসরি যদি আমি বলি শক্ত ভাষায়, এরা হচ্ছে আপনার শক্তের ভক্ত, নরমের জম। ডক্টর ইউনূস আজকে ক্ষমতা থেকে চলে গেছে, মনে হলো যে ডক্টর ইউনূসের মতো পৃথিবীতে খারাপ মানুষ নাই। বাংলাদেশের দুই একটা গণমাধ্যম, আপনি জানেন কারা সেগুলা, যে ডক্টর ইউনূসের মতো খারাপ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। আরে ভাই, সে তো মাত্র 16-17 মাস ক্ষমতায় ছিল। এদেশে 16-17 বছর যারা ক্ষমতায় ছিল, এদের তো তোমরা ত্রুটি খুঁজো না রে ভাই। তোমরা যে লোকটা আসছে একটা বিশেষ পরিস্থিতিতে, তাকে তোমরা হন্য ধন্য করে কি কি খাইছে না খাইছে, ওই উপদেষ্টারা কি করছে না করছে, মানি যদি আপনাদের কথা ধরে রাখি তারা অপরাধী। তার চেয়ে বড় বড় ভয়ঙ্কর অপরাধী যারা, তাদেরকে তোমরা ছাড় দিয়া চুনুপটিকে তোমরা ধরতেছো। এটার অর্থ হচ্ছে ডক্টর ইউনূসকে আক্রমণ করার অর্থ হচ্ছে জুলাই বিপ্লবকে প্রশ্নের সম্মুখীন করা, অন্য কিছু না। জুলাই বিপ্লবকে প্রশ্নের সম্মুখীন করা মানে হচ্ছে বিগত সরকারের বৈধতা নিশ্চিত করা। বিগত সরকারের বৈধতা নিশ্চিত করা মানে হচ্ছে বর্তমান সরকারকে আস্তে আস্তে অবৈধর একটা প্রসেস তৈরি করা। এটা একটা সিন্ডিকেট ওয়াইজ আলাপ আলোচনা। যারা ডক্টর ইউনূসকে, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি কি ডক্টর ইউনূসের পক্ষে? ডক্টর ইউনূসের বহু ভুল ত্রুটি আছে।
বাট আমি যেটা বলতেছি যে এর চেয়ে বড় বড় ভুল ত্রুটি, এর চেয়ে বড় বড় ভয়ঙ্কর ত্রাস তৈরি করে যারা গেল তাদের বিরুদ্ধে কথা নাই। সে 16-17 মাসে একেবারে পুরো দেশ খায়া ফেলাইছে, বেচা ফেলাইছে। বাইরে ভাই দেশটা তো স্বাধীন হয়েছে 54 বছর যাবৎ। এই 54 বছরে যারা বিগত শাসন ব্যবস্থা পরিচালনা করছে এদের ত্রুটির চেয়েছে কি আর ত্রুটিটা বড় আসছে? এগুলো ভাই বুঝতে হবে। আমাদের দেশের গণমাধ্যমের চরিত্রই হচ্ছে এরা শক্তের ভক্ত, নরমের জম। আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী থেকে যাক, যেসব প্রধানমন্ত্রীকে মানে যে মানে গণমাধ্যমগুলো বলতেছে যে তারেক রহমান সহধর্মিনীর মাথায় ছাতা ধরেছে, জেবুর ওই তারেক রহমানের বিড়াল জেবুকে নিয়ে তারা রিপোর্ট করতেছে, তারা আবার ঠিক তারেক রহমানকে একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুর্নীতিপরায়ণ ব্যক্তিত্ব, মানে অন্য অন্য যত ধরনের কুকীর্তির ব্যক্তিত্বের শীর্ষস্থান এটা তারা বের করে আনবে বা বের করার চেষ্টা করবে, মিথ্যা ন্যারেটিভ দাঁড়া করানোর হলেও চেষ্টা করবে। তাই বাংলাদেশের গণমাধ্যমের ভাই ওরকম চরিত্র যদি আপনি মনে করেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের গণমাধ্যমের দুই একটা গণমাধ্যম, মেইন স্ট্রিমের দুই একটা গণমাধ্যম ছাড়া সবগুলি চরিত্রহীন। এবং অনেক সময় আমাদের সহকর্মীরা বলে, আমি গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম, আমাদের অনেক সহকর্মীরা বলে থাকে বাংলাদেশে যাদের নাই কোনো গতি এরা করে গণমাধ্যমের ইমামতি। অর্থাৎ যারা লাইফে কোনো কিছু করতে পারে না তারা লাস্টে এসে গণমাধ্যম খুলে, গণমাধ্যম খুঁজে একটা চাঁদার লাইসেন্স তৈরি করে। বিশেষ করে কিছু কিছু অনলাইন পোর্টাল আছে, বইফুর আছে, তারা যখন কোনো কিছু করতে পারে না দুনিয়াতে, তখন তারা এসে একটা গণমাধ্যম খুলে কিছু কিছু কোম্পানির কাছে চাঁদাবাজি ধান্দাবাজি করে। তার মানে আপনি বলতে পারেন যে গণমাধ্যম একটা চাঁদাবাজি ধান্দাবাজির হাতিয়ার তৈরি করছে কেউ কেউ। এখন আপনি বলতে সব গণমাধ্যম না, কিছু কিছু গণমাধ্যম এখনও শক্তি, সামর্থ্য এবং গার্ডস নিয়ে দাঁড়ায় আছে দেখেই তো বাংলাদেশ এখনও আমরা কথা বলতে পারি, আপনার সামনে আমি কথা বলতেছি। এটা কিছু কিছু গণমাধ্যমের অবদান। তবে এখন বেশিরভাগ সাংবাদিকরা, মানে আপনার গণমাধ্যম কর্মী, ছোটো হাউস যেগুলো, বিশেষ করে ডন্ট টেক ইট আদার ওয়ে, বড় হাউসও তো আছে, সেটা আলাদাভাবে ধান্দাবাজি করে। ছোটো হাউসগুলা কিছু কিছু হাউসই তৈরি করে চাঁদাবাজির একটা ফ্যাক্টরি তৈরি করে, যে অমুক জায়গায় চাঁদা চামু, অমুক জায়গায় চাঁদা চামু, একটা ভিডিও করবো, ফুটেজ করবো, 2 কলাম লিখবো, ফেসবুকে লিখবো। ছোটো ছোটো ব্যবসায়ী যারা ভয় পাওয়া যায়, ঘাবড়ায় যায়, এদের তো লাইসেন্সও নাই, ওইভাবে কাগজপত্র তারা ঠিক করতে পারে না, সরকারি নিয়ম নীতিও তারা ওইভাবে মানতে পারে না, তখন বাধ্য হয়ে ওই তারাও চাঁদা দেয় ওই ইয়াকে, গণমাধ্যম কর্মী পরিচয়দারীকে। তার মানে আলটিমেটলি এই দেশের এখন অনেক গণমাধ্যম কর্মী আছে যারা বুক পেতে এই দেশের জন্য লেখালেখি করে। আবার এর মধ্যে বেশিরভাগ গণমাধ্যম কর্মী আছে যারা গণমাধ্যম কর্মী শব্দটা ইউজ করে চাঁদাবাজি আর দান্দাবাজির জন্য। তাই আপনি বলতেছেন না যে ডক্টর ইউনূসের বিষয়ে যে আলাপ আলোচনা, এটা আমার মনে হয় যে সুনির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে কেউ আসছে। এজেন্ডাতে কিছু কিছু সাংবাদিকরা টাকা পয়সা দিছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে তোমরা একটু লেখালেখি করো, ডক্টর ইউনূসের বিরুদ্ধে তোমরা কিছু করো। এতে আমরা কি হবে যে এই যে ডক্টর ইউনূসের এই 16 মাসের কাজকে কেউ কি আপনার ওই যে বিগত 54 বছরের কাজ দিয়ে ঢেকে দিতে পারবে? তার ত্রুটি আছে, সে অপরাধী, তাহলে বলতে হবে ডক্টর ইউনূস ছোটো অপরাধী, বিগত যেগুলো আছে এগুলি বড় অপরাধী, এভাবে শিরোনাম করতে হবে। তা না হলে এটা বলা ঠিক না।